বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে পরমা আদিত্যকে ডেকে পাঠায়। আদিত্য ঘরে আসতেই পরমা আদিত্যকে বলে, এটা কি হয়ে গেল আদিত্য? শুধুমাত্র একটা ফোন কলের কারণে এভাবে দুটো জীবন শেষ হয়ে যাচ্ছে। আদিত্য বলে, পরমা এখন আর এইসব কথা বলে কোনো লাভ নেই, সময় শেষ হয়ে গেছে। পরমা বলে, তুমি এটা কি বলছো আদিত্য? এখন কি কিছুই করা যায় না? আদিত্য পরমাকে বলে, পরমা, যদি তোমার অন্য কারোর সাথে বিয়ে হতো তো আমি তাকে গিয়ে বলতাম তুমি আমার ভালোবাসা, কিন্তু তোমার বিয়ে হচ্ছে আমার দাদার সাথে, আর আমার জীবনে আমার দাদার সুখ, তার ভালো থাকাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। পরমা, আমার দাদা তোমায় ভালোবেসে ফেলেছে। আমি তোমার কাছে রিকোয়েস্ট করব, তুমি আমার দাদাকে ভালো রাখবে, তাকে সুখে রাখবে। পরমা বলে, আদিত্য, আমি এতদিন তোমার জন্য অপেক্ষা করলাম, আর তুমি কিনা এসে আজ আমায় এই কথা বলছো? আদিত্য, আমার কি দোষ বলো তো? আমি তো এতদিন তোমার জন্য অপেক্ষা করেছিলাম। তুমি কি পারতে না আমাকে একবার কল করতে? আদিত্য পরমাকে বলে, আমি তোমায় কল করতে চেষ্টা করেছি, কিন্তু তোমার আমার পরিচয় তো বেশি দিনের নয়, তাই তোমার নাম্বারটা আমি ভুলে গিয়েছিলাম। কিন্তু পরমা, তুমিও তো পারতে আমার জন্য অপেক্ষা করতে। পরমা জানাই, আমার মা বাবা আমায় অনেক জোরাজুরি করছিল আদিত্য, সেজন্যই। আদিত্য বলে, শুধু কি সেজন্যই? নাকি ভেবেছিলে আমি চিটার? নাকি ভেবেছিলে আমি প্রতারক, আমি তোমার ইমোশন নিয়ে খেলছি? পরমা বলে, আমি মিথ্যে কথা বলবো না, হ্যাঁ আমি এমনটা ভেবেছিলাম। পরমা বলে, কিন্তু আদিত্য এখন আমি কি করব বলো? এখন আমার কি করা উচিত? আদিত্য বলে, এখন আর অন্য কিছু করার নেই, তোমাকে এই বিয়েটা করতেই হবে। পরমা বলে, কিন্তু আদিত্য, আমি কেন এই বিয়েটা করব? আমি তো তোমায় ভালোবাসি। আদিত্য, তোমার দাদার কাছে তোমার কমিটমেন্ট থাকতেই পারে, কিন্তু আমার তো নেই, আমি তবে কেন এই বিয়েটা করব? আদিত্য বলে, আমি জানি তোমার কোনো দায় নেই আমার পরিবারের প্রতি, কিন্তু আদিত্য এখন আমি কি করব? আদিত্য পরমাকে বলে, এখন আর কিছুই করার নেই পরমা, তুমি আমার দাদার বউ হয়ে আমাদের বাড়িতে যাবে, এটাও তো এক ধরনের বন্ধন। সবটুকু দায় হয়তো আমার পরমা, আমি হয়তো তোমার হাত ধরতে পারলাম না, সেজন্য আমি তোমায় কথা দিচ্ছি, সারা জীবন আমি তোমার বন্ধু হয়ে তোমার পাশে থাকব, তোমার সুখে দুঃখে তোমার সাথে থাকব। পরমা, সবচাইতে ভালো এই হলো যে তোমার অন্য কোনো বাড়িতে বিয়ে হচ্ছে না, আমাদের বাড়িতেই বিয়ে হচ্ছে, অন্তত তোমাকে সবসময় চোখের সামনে তো দেখতে পারবো। পরমা কাঁদতে থাকে। হঠাৎ সিদ্ধান্তে যে সবটা এভাবে ওলটপালট হয়ে যাবে এইটা পরমা ভাবতেও পারেনি। এদিকে দেখানো হয় পরমার কাছ থেকে এত বড় আঘাত পেয়ে আদিত্য বাড়িতে ফিরে আসে, কিন্তু তার আর কোনো কিছুই ভালো লাগছে না। আদিত্য মুখ ভার করে দাঁড়িয়ে আছে, যদিও অভ্র সেটা নোটিস করে। অভ্রর বারবার মনে হয় আদিত্যর কিছু একটা হয়েছে। অভ্র আদিত্যের কাছে জানতে চায়, কিন্তু আদিত্য এক চিলতে মিথ্যে হাসি হেসে সবটা উড়িয়ে দেয়। এরপর দেখানো হবে বিয়ের দিন সকালবেলা আদিত্যর পরিবারের সবাই আসে পরমাদের বাড়িতে। পরমাকে খুব সুন্দর করে নতুন কনের বেশে সাজানো হয়েছে। আদিত্যের পরিবারের গুরুজনরা সবাই পরমাকে আশীর্বাদ করে। সেখানে অভ্র, অভি, এমনকি আদিত্যকে নিয়েও কথা ওঠে। যতবার আদিত্যের প্রসঙ্গ ওঠে ততবারই কান্নায় কষ্টে বুক ভেঙে যায় পরমার, কিন্তু সকলের সামনে সে কাঁদতে পারছে না। পরমা খুব কষ্ট করে নিজেকে ধরে রেখেছে। অন্যদিকে আদিত্য সেখানে উপস্থিত হয়। পরমা আর চোখে আদিত্যের দিকে তাকায়। বিয়ের দিনও বড়মা পরমাকে বাড়ির নিয়মকানুন বোঝাতে থাকে। আদিত্য বড়মাকে থামায়। এরপর দেখানো হয় বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হয় অভ্র পরমাকে। একে একে বিয়ের সব নিয়ম পালন করা হয়। শুভদৃষ্টির সময় পরমা আদিত্যের দিকে তাকিয়ে থাকে। উপস্থিত সবাই বলাবলি করে বিয়ের দিনে বরকে ছাড়া অন্য কাউকে দেখতে নেই, কিন্তু পরমার চোখ শুধুমাত্র আদিত্যের দিকে। অন্যদিকে দূরে দাঁড়িয়ে আদিত্য পরমাকে দেখতে থাকে। এরপর দেখানো হয় শুভদৃষ্টি মালাবদল হয়ে যায়, সাত পাখো হয়ে যায়। সিঁদুরদানের সময় অভ্র যখনই পরমার সিঁথিতে সিঁদুর দেয়, পরমা চিৎকার করে কাঁদতে থাকে। আর পরমার কান্না শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। সবাই বুঝতেই পারছে না পরমা কেন কাঁদছে। অভ্র মনে মনে ভাবতে থাকে, হঠাৎ করেই পরমায় এমনভাবে কাঁদছে কেন? তবে কি পরমায় এই বিয়েতে রাজি ছিল না? ওকে কি জোর করা হয়েছে? অভ্র কিছুই বুঝতে পারে না। অন্যদিকে আদিত্য সবটাই বুঝতে পারছে।
পরমার কান্না, পরমার মন খারাপ সবটাই তো আদিত্যের জানা। তখনই আদিত্যের নাম্বারে কল আসে। নবীনপুরের জুনিয়র পুলিশ অফিসার আদিত্যকে জানায়, স্যার এখানে একটা অঘটন ঘটে গেছে। কাল রাত থেকেই হিমাদ্রি বাবুকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, আর আজ সন্ধ্যার পর থেকেই সুদীপাকেও কোথাও পাচ্ছি না। মনে হচ্ছে সুন্দর বা তার গুন্ডারা ওদের কোথাও নিয়ে গেছে, ওদেরকে আটকে রেখেছে। স্যার যত দ্রুত সম্ভব আপনাকে এখানে আসতে হবে। আদিত্য বলে, আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিয়ে এসেছি, অথচ আপনারা সেই দায়িত্বটুকু পালন করতে পারলেন না। ঠিক আছে, আমি আসছি। যে করেই হোক হিমাদ্রিবাবু আর সুদীপাকে আমি বাঁচাবো। সুদীপার কোনো ক্ষতি হতে দেব না। সুদীপার নাম শুনে পরমা অবাক হয়ে যায়। অন্যদিকে আদিত্যের মা গিয়ে বলে, কি হয়েছে আদিত্য? আদিত্য বলে, মা তোমাকে বলেছিলাম না যে কোনো মুহূর্তে ইমার্জেন্সি হতে পারে। এই তো দেখো আমি নেই, আর এই সুযোগে ওখানকার গুন্ডারা সুদীপা আর হিমাদ্রিবাবুকে তুলে নিয়ে গেছে। আদিত্যের মা বলে, কিন্তু এই সুদীপাকে? আদিত্য বলে, সুদীপা নবীনপুরের একজন মেয়ে মা, ও খুব ব্রিলিয়ান্ট, এইবার মেডিকেল এন্ট্রান্সে ফার্স্ট হয়েছে। কথাটা শোনার পরেই পরমার মনে কেমন একটা খটকা লাগে। আদিত্যের মুখে অন্য কোনো মেয়ের নাম শুনেই পরমা মনে মনে জেলাস ফিল করে। অন্যদিকে দেখানো হয় সুন্দরের গুন্ডারা সুদীপাকে মুখ বেঁধে মন্দিরে নিয়ে যায়। সুদীপাকে বিয়ের কথা বলে। সুদীপা সুন্দরের পা ধরে। সুদীপা সুন্দরকে বলে, তুমি যা বলবে আমি তাই শুনবো, শুধুমাত্র তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো, আমি আমার বাবাকে দেখতে চাই। তোমরা আমার বাবাকে কোথায় রেখেছো? সুন্দর বলে, তুই যদি আমাকে বিয়ে করতে রাজি হোস তো আমি তোকে তোর বাবার কাছে নিয়ে যাব। সুদীপা বলে, বললাম তো তোমরা যেটা বলবে আমি সেটাই শুনবো, আগে আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো। এরপরেই সুন্দরের গুন্ডারা সুদীপাকে হিমাদ্রির কাছে নিয়ে যায়। সুন্দরের গুন্ডারা হিমাদ্রিকে বেঁধে রেখেছে। এমন একটা দৃশ্য দেখে সুদীপার কষ্টে বুক ফেটে যায়। নিজের বাবার কাছে ছুটে যেতে চায়, কিন্তু গুন্ডারা হিমাদ্রি আর সুদীপাকে আলাদা করে ধরে রাখে। সুন্দর বলে, এখনই তো বাবার কাছে যেতে পারবে না খুকি, তুমি তো বড় হয়েছো। বাবাকে বাঁচাতে হলে তোমাকেও যে এখন কিছু করতে হবে। আমায় বিয়ে করো, তোমার বাবাও সেফ থাকবে আর সে সাথে তুমিও। হিমাদ্রি সুদীপাকে বলে, না মা, তুই ওর কথা একদম শুনবি না। আমি মরে গেলেও ওর মতন গুন্ডাকে তুই বিয়ে করবি না। কিন্তু বাবার এমন অসহায় অবস্থা দেখে সুদীপা সুন্দরকে বিয়ে করতে রাজি হয়। এদিকে দেখানো হয় আদিত্য সেখানে আসে। আদিত্য সুন্দরকে মেরে সুদীপার হিমাদ্রিকে রক্ষা করে। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।